বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। ওয়েলকাম টু ফিল্মি সোনেট। আজ রিলিজ করলো জিতের বুমেরাঙের ট্রেলার। তো কেমন লাগলো এই ট্রেলারটি? আমার কাছে ট্রেলারটি বেশ ভালোই লেগেছে। ট্রেলারটির শুরুতে জিতকে দেখা যায় তারা বানানো সেই ম্যাজিক্যাল বাইকটি নিয়ে একটি বাচ্চাকে বাঁচিয়ে আনতে। এই সিনটা পুরোপুরি বিএফএক্স দ্বারা করা হয়েছে, তবে সেটা বোঝা যাচ্ছে না, মানে বোঝা গেল বিএফএক্স এর মান কতটা উন্নত। এই সিনেমায় তিনি একজন সায়েন্টিস্ট। ট্রেলার দেখে বোঝা গেল রুক্মিণীর অন্য কারোর সাথে বিয়ে ঠিক হবে। সেই দুঃখে জিত রুক্মিণীর মধ্যে দেখতে একটি রোবট বানান, তারপর তাকে বাড়িতে নিয়ে যান এবং এই নিয়ে বাকি গল্প বাড়তে থাকে। এমনটাই ছবির প্রেক্ষাপট। সিনেমায় আবিরের একটি ক্যামিও থাকতে পারে, এর কারণটি পরের ভিডিওতে বলা হবে। সিনেমায় জিতকে খুবই হ্যান্ডসাম লাগছে, তাছাড়া রুক্মিণীর সাথে তাকে একদম পারফেক্ট মনে হচ্ছে। এটি একটি সাইফাই কমেডি ফিল্ম, তাই ট্রেলারটির বেশিরভাগ অংশটি কমেডি রাখা হয়েছে এবং রজতাবত্য, খরাজ মুখার্জি, সৌরভ, দেবচন্দ্রিমাদের মতো ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে এবং তাদেরকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই সিনেমায়। জিতের প্রিভিয়াস সিনেমাগুলিতে যেমন জিতকেই মেইন ক্যারেক্টার হিসেবে দেখা গিয়েছিল, কিন্তু বুমেরাঙে এমনটা নয়। ট্রেলারটিতে প্রচুর কমেডি লাইন রয়েছে, যার মধ্যে এই লাইনটি খুব ভালো। Charge me, Aryan. Charge me. তুমি ওকে চার্জও দাও? I hate you. ট্রেলারে আরেকটি গানের ঝলকও দেখা যায়। এই ট্রেলারটির লুক অ্যান্ড ফিল খুবই ভালো ছিল। এই সিনেমার কাহিনী পুনরায় রবিরায় এই বিখ্যাত নাটক অবলম্বনে বানানো হয়েছে, যার ফলে সিনেমার কাহিনী নিয়ে কোনো সংশয় থাকবে না। এটি কমেডি সিনেমা বলে যে অ্যাকশন থাকবে না তা কিন্তু নয়। যেখানে জিত রয়েছেন সেখানে অ্যাকশন তো থাকবেই এবং ট্রেলারটিতে অ্যাকশন সিনও রাখা হয়েছে। ট্রেলারটি শেষে জিতকে একটি রোবোটিক ভার্সনে দেখা যায় এবং যেখানে তার এক্সপ্রেশন, অভিনয়, কস্টিউম অন্যান্য সুপার হিরোদের মতোই। এই সিনেমার বিএফএক্স চেন্নাইয়ে করা হয়েছে, যার ফলে কোনো খামতি চোখে পড়ছে না। এই সিনেমায় ফ্যামিলি ইম্পর্টেন্স রয়েছে, যার ফলে পরিবারের সবাই নিয়ে এই সিনেমা দেখতে পারবেন। সিনেমাটি পরিচালনা করেছেন সৌভিক কুন্দু। নেগেটিভ বলতে এই ট্রেলারে রোবট হিসেবে রুক্মিণীর লুক ততটাও ভালো লাগেনি আমার। গানগুলি আমার বেশি পছন্দ হয়নি। এই ট্রেলারটিতে আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 6.5। এটি আমার সম্পূর্ণ নিজের মতামত, যার ফলে আমার সাথে আপনার মতের অমিল থাকতেই পারে। আপনার কেমন লাগলো এই ট্রেলারটি অবশ্যই জানাবেন। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। এই বয়সেও ছুটছে দেখো, যেন বন্দে ভারত। ঢিল মেরে থামিয়ে দিই।